আপনি কি জানেন বিমানের খাবারে কোনো স্বাদ থাকে না কেন? দিনের তুলনায় রাতে ট্রেন কেন বেশি স্পিডে চালানো হয়? এছাড়াও এমন এক ব্যক্তি যে কিনা টানা 60 বছর ধরে প্রতি সপ্তাহে রক্তদান করেছেন। আবার এমন এক প্রজাতির বানর যারা অনায়াসে মানুষের আঙুলে বসে ঘুরে বেড়াতে পারে। বা এমন একটি প্রাণী যে সবসময়ই হাসতেই থাকে। তো আজকে রহস্য ঘেরা চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে এরকমই কিছু মজাদার ফ্যাক্ট। তো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা যারা বিমানে চড়েছেন তারা হয়তো অবশ্যই জানেন যে বিমানের খাবার স্বাদহীন হয়। কিন্তু এমন কেন হয় সেটি কিন্তু অনেকেই জানেন না। আসলে বিমান আকাশে ওঠার সময় স্বাভাবিকভাবেই বিমানের ভেতরে বাতাসের অবস্থার পরিবর্তন হয়। কৃত্রিমভাবে বাতাসের চাপ ঠিক রাখা হলেও সেই বাতাস অনেকটাই হালকা হয় এবং বাতাসে আর্দ্রতাও অনেক কম থাকে। এর ফলে মানুষের মুখে যে স্বাদগ্রন্থি থাকে সেগুলো বেশ খানিকটা অকার্যকর হয়ে যায়। স্বাভাবিক বিমানবন্দরে বসে খাওয়ার সময় বেশ টেস্টি খাবারটি হয়তো বিমানে থাকা অবস্থায় বিস্বাদ লাগবে। ফ্যাক্ট নাম্বার 2, আপনি জেনে অবাক হবেন যে সাপ চোখে পলক ফেলতে পারে না। তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এবং চোখ খোলা রেখেই ঘুমাতে হয় তাদের। কারণ তাদের চোখের পাতা নেই, আর চোখ রক্ষার জন্য পাতার পরিবর্তে একটা পাতলা ঝিল্লি থাকে। ঝিল্লিকে বলে ব্রিল, জার্মান ভাষায়, যার অর্থ হচ্ছে চশমা। ফ্যাক্ট নাম্বার 3, অনেকেই হয়তো খেয়াল করেছেন রাতের বেলায় ট্রেনের গতি অনেকটা বেড়ে যায়। এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। রাতের বেলা রেল লাইনে কোনো মেইনটেন্যান্স ওয়ার্ক হয় না, ফলে লাইন ক্লিয়ার থাকে, তাই চালক বেশি গতিতে ট্রেন চালাতে পারেন। আবার রাতে একটা নির্দিষ্ট সময়ের পর লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, সেটাও দূরপাল্লার ট্রেন জোরে চালানোর ক্ষেত্রে সুবিধা করে দেয়। এছাড়াও রাতে তাপমাত্রা কম থাকে, ফলে ট্রাকের সঙ্গে ট্রেনের চাকার ঘর্ষণ কম হয়, ফলে ট্রেন জোরেই ছুটতে পারে। এবং বহু জায়গায় রেলওয়ে ট্র্যাকের উপর গবাদি পশু চলে আসে, কিন্তু রাতে সেই সম্ভাবনা কম, তাই দূরপাল্লার ট্রেন জোরে ছুটতে পারে। ফ্যাক্ট নাম্বার 4, যুদ্ধের কথা তো আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে 1932 সালে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এবং বুনো ইমু পাখিদের মধ্যে এক সাংঘাতিক যুদ্ধ বেঁধেছিল। এখানেই শেষ নয়, যুদ্ধে ইমু পাখিরা বিজয়ী হয়েছিল। ইতিহাসে এই ঘটনা ইমু যুদ্ধ নামে পরিচিত। ফ্যাক্ট নাম্বার 5, জেমস হ্যারিসন নামে এক ব্যক্তি টানা 60 বছর ধরে প্রতি সপ্তাহে রক্ত দিয়েছেন এবং মজার বিষয় হচ্ছে তার রক্তে এমন এক বিশেষ ধরনের দুর্লভ অ্যান্টিবডি আছে যা রেশাস রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে তার রক্ত দিয়ে অ্যান্টি-ডি নামে এক ধরনের ইনজেকশন বানানো হতো, আর এই রক্তদানের ফলে 20 লক্ষেরও বেশি শিশুর জীবন রক্ষা পেয়েছে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি জানেন একটি মশার কয়েল থেকে নির্গত ধোঁয়ার ক্ষতির পরিমাণ হচ্ছে 100টি সিগারেটের ধোঁয়ার সমান। ফ্যাক্ট নাম্বার 7, জল ছাড়া কে বেশি দিন বেঁচে থাকতে পারে? মরুর জাহাজ খ্যাত উট নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন, কিন্তু সত্যি হলো জল ছাড়া একটি ইঁদুর একটি উটের চেয়ে বেশি দিন বেঁচে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, পৃথিবীতে পিগমি মারমোসেট নামে এক প্রজাতির বানর আছে যারা অনায়াসে মানুষের আঙুলে বসে ঘুরে বেড়াতে পারে। এই ক্ষুদ্র বর্গভুক্ত স্তন্যপায়ী প্রাণীটিকে মূলত দক্ষিণ আমেরিকার আমাজন রেইনফরেস্টে দেখা যায়। এরা পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির বানর হিসেবে স্বীকৃত। মারমোসেট গাছে চড়তে অত্যন্ত পটু। ফ্যাক্ট নাম্বার 9, বিছাকে যদি আগুন দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজে নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে। তো শেষের ফ্যাক্টটি দেখার আগে যারা এরকম ভিডিও নিয়মিত পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 10, এই প্রাণীটির নাম হলো কোক্কাস। কোক্কাস এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো তাদের চিরস্থায়ী হাসি, যা তাদের মুখ এবং তাদের পশমের প্রান্তিককরণের কারণে ঘটে। এই হাসির কারণে তাদের বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী বলে অভিহিত করা হয়েছে। তো আজকের ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।